আমার মনে হচ্ছে আমি ওই দূরে দৌড়ে গিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে বসে পা দুটো এমন এমন করে দোলাই। দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার, আর দেখবে তোমরা পুরো একটা সবুজের সমাহার। চারপাশে সবুজ জঙ্গল আর বৃষ্টি ভেজা রাস্তায় লং ড্রাইভ, দারুণ একটা এক্সপিরিয়েন্স। সকাল হতে না হতেই সেকেন্ড ব্রিজ, বুঝতেই পারছো কত সকালে বেরিয়েছি বাড়ি থেকে। ভোর হতে এখনো অনেকটা সময় বাকি। আমরা স্টেশনে আসতেই অ্যানাউন্স হয়ে গেল বনগাঁ শিয়ালদাহ শাখার প্রথম ট্রেনের। ভোর 3টের বনগাঁ লোকাল। এই রেকর্ডিংয়ের সময় তো স্বপ্নের মতো লাগছে। এতদিন শুধু এর গল্পই শুনেছি। এত ভোরে এত লোকজন, আর প্রতিটা কম্পার্টমেন্ট এক একটা ফুলের বাগান। শরতের ঠান্ডা হাওয়া আর ফুলের গন্ধে ঘুম ঘুম চোখে ঝিমোতে ঝিমোতে শিয়ালদহ। আর এখান থেকেই আমাদের ট্রিপ শুরু। কলকাতা এখনো পুরোভাবে জেগে ওঠেনি, আর শহর ব্যস্ত হয়ে ওঠার আগেই আমরা ক্রস করে ফেলেছি কোলাঘাট। সাধারণত কোলাঘাটেই সবাই ব্রেকফাস্ট করেন, তবে আমাদের সাথে যেহেতু বাচ্চারা আছে, তাই আমাদের প্ল্যান, প্লেস, টাইমিং কোনোটারই সেরকম কিছু ঠিক নেই। তাছাড়া আমরা একটু ফাঁকা নিরিবিলি জায়গায় খুঁজছিলাম, যাতে ওদের খাওয়াতেও কোনো অসুবিধা না হয়। সত্যি বলতে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ওয়েদার, গাড়িটা থামুক এটা আমরা কেউই চাইছিলাম না। দেখতে দেখতে শিয়ালদা থেকে 153 কিলোমিটার, খড়গপুর ক্রস করে লোধাশুরির জঙ্গল। জঙ্গলের শুরুতেই আমাদের প্রথম স্টপেজ। এখন বাজে ঘড়িতে 10টা, আমরা কিন্তু বিছানায় নেই, চলে এসেছি ঝাড়গ্রাম। এটা আমার দ্বিতীয়বার আসা। আমরা বেরিয়েছি হচ্ছে রাত 3টের সময়, আর চোখে তখন অসম্ভব ধরনের ঘুম, তখন ক্যামেরা বার করার মতো কোনো পরিস্থিতি ছিল না। পরিস্থিতি ছিল বাট ইচ্ছে ছিল না। আর আমি তো খুব এক্সাইটেড, ঘুরতে আসার একটা মজাই আলাদা। আর এত সুন্দর একটা জায়গা ঘুরতে আসা তো বারবার ইচ্ছে করে আসতে। তো এখানে ওয়েদার একটু গরম ছিল আসার সময়, কিন্তু এখন ওয়েদারটা পুরো চেঞ্জ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার, আর দেখবে তোমরা পুরোটা সবুজের সমাহার। আমরা দাঁড়িয়েছি হোটেল জয়গুরুতে। হোটেলের পরিবেশ, খাবার দাবার সবকিছুই ভীষণ ভালো লাগছে। হোটেলটা খুবই ভালো, আর আমরা অনেক কিছু অর্ডার করেছি। ডোসা, চাউমিন, ডিম সিদ্ধ, সব খাওয়া হয়ে গেছে। আমি নুডলসটা খাচ্ছি, আর খাবার কোয়ালিটি ভীষণই ভালো। তেল পড়ে গেছে, আর খেতে পারছি না, তো খেয়ে তারপর কথা বলবো। ব্রেকফাস্ট সেরে আবারও রওনা জামশেদপুর যাওয়ার জন্য। ম্যাপ সাজেস্ট করেছিল এই দুটো রাস্তা, তবে আমরা একটু দ্বিধাদ্বন্দ্ব করে ধরেই নিলাম এই 3 নম্বর রাস্তাটা। বাকি যে দুটো রাস্তা, একটা হাইওয়ে আর একটা ঝাড়গ্রাম হয়ে, এই দুটো রাস্তা দিয়েই এর আগে আমাদের যাওয়া হয়েছে, তাই এবার ভাবলাম একটু ঘুরে দেখা যাক আর কি। রাস্তাটার অবস্থা দেখে তো শুরুতেই একবার ইউটার্ন নিতে ইচ্ছে হলো, কিন্তু এই কৌতূহল আর এক্সপ্লোর করার ইচ্ছে, তাই ভাবলাম আর একটু এগিয়ে দেখি। যদি সত্যিই রাস্তার অবস্থা এমনই খারাপ হয়, তখন না হয় ইউটার্ন নেওয়া যাবে।
রাস্তাটা আর তার আশেপাশের পরিবেশ এখন বেশ লাগছে আমাদের কাছে। এরকম দারুণ দারুণ কিছু জায়গা পাবে যেখানে একটু ব্রেক নিয়ে চারপাশটা উপভোগ করা যায়। এরপর বেলপাহাড়ি পেরিয়ে ঝিলিমিলি ফরেস্ট। এখন তো আর কিছু বলার ভাষাই নেই। রাস্তার দুধারে ঘন জঙ্গল, মাঝে মাঝে শরতের কাশবন আর পাখির ডাক মিলে এ যেন এক অদ্ভুত স্বস্তি। রাস্তা জুড়ে হালকা ছায়া, গাছের ফাঁক দিয়ে রোদ পড়েছে গাড়ির জানালায়। মাঝে মাঝে মনে হচ্ছে পথটাই যেন গন্তব্য। বেলপাহাড়ি থেকে ঝিলিমিলি ফরেস্ট হয়ে বাদুয়ান প্রায় 40 কিমি রাস্তা। পুরো রাস্তাটা এরকমই সুন্দর। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আমাদের ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন দিমনা লেক। ওই দূরে যে পাহাড়ের ঢালগুলো দেখা যাচ্ছে সেগুলোই ঘিরে রেখেছে দিমনা লেককে। আর লেকের এই পাড়ের রাস্তা এত সুন্দর যে মনে হচ্ছে যেন আমরা কোনো স্বপ্নের দেশে ছুটে চলেছি। প্রায় 3-3.5 কিলোমিটার রাস্তা চলে গেছে লেকের গা ঘেঁষে। আর এই জার্নিটা ভীষণ সুন্দর, চোখ ফেরানোই মুশকিল। চারিদিকে সবুজে ঘেরা এই শান্ত জল আর হালকা হাওয়া, সব মিলিয়ে লেকটা কাছ থেকে বেশ মায়াবী লাগছে। এখন দিমনা লেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ আর পুরো স্বপ্নের মতো লাগছে। খুব সুন্দর জায়গা হতে পারে, হ্যাঁ? না আসলে বিশ্বাসই করতে পারতাম না যে এত সুন্দর জায়গা। আমার মনে হচ্ছে আমি ওই দূরে দৌড়ে গিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে বসে পা দুটো এমন এমন করে দৌড়াই। পুরো আশাটা সার্থক। তবে এখনো অনেক জায়গা বাকি আছে ঘোরার। এটা ফার্স্ট, চলো দেখতে থাকো, আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো তোমার।